আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া বা আল্লাহ তাআলার কাছে চাওয়া একটি ইবাদত। দোয়ার জন্য কোরআন হাদিসে সময়ের কোনো বাধ্যবাধকতা এবং সীমাবদ্ধতা নেই, বরং আল্লাহ তাআলা বান্দাকে যে কোনো সময় দোয়া করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সূরা বাকারা আয়াত ১৮৬। বান্দা যখনই আল্লাহ তাআলাকে ডাকে, দোয়া করে, তখনই তিনি তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং দোয়া কবুল করে থাকেন। এ থেকে বোঝা যায় কোনো ব্যক্তি দিনে রাতে যে কোনো সময় দোয়া মোনাজাত করতে পারে। তবে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় অর্থাৎ সকালবেলা বিশেষভাবে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে তাসবিহ, তাহলিল, জিকির ও দোয়াতে লিপ্ত থাকা উত্তম। একাধিক আয়াত ও হাদিসে তা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি নিজেকে তাদের সঙ্গে সংযুক্ত রাখুন যারা তাদের রবকে সকাল ও সন্ধ্যায় তার সন্তুষ্টির উদ্দেশ্যে ডাকে। সূরা কাহাফ আয়াত ২৮। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ও তাকবীর, তাহমিদ করা আমার নিকট ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে ২ বা ততোধিক গোলাম আজাদ করার চেয়ে অধিক প্রিয়, এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এমন করাটা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে ৪ জন গোলাম আজাদ করা অপেক্ষা অতি প্রিয়।